ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো তথাগত মুখার্জি পরিচালিত, বিক্রম চ্যাটার্জি অভিনীত তার আপকামিং নতুন মুভি পারিয়া। তো পারিয়ার আজকে ট্রেলার চলে আসছে। এখন আমি ট্রেলার নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল। তো আমি প্রথমে এক কথায় বলবো, ট্রেলারটা আমি দেখে জাস্ট চমকে গেছি। এটা সত্যি মানে দুর্দান্ত একটা ট্রেলার ছিল, এবং এই ট্রেলারটা যখন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন না যে এটা একটা বাংলা মুভির ট্রেলার ছিল। ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, এবং ট্রেলারের যে সিনগুলো ছিল সব কিন্তু মারাত্মক লেভেলের ছিল। তো গল্পটা কুকুরকে নিয়ে। তো ট্রেলারের শুরুর দিকেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃদ্ধ মহিলা, সে একটা কুকুরকে ডাকতেছে, অর্থাৎ তার একটা কুকুর মানে হারিয়ে গেছে। এবং বিক্রম সেও কিন্তু গল্পে মানে ট্রেলারে আমরা দেখতে পাই সে একটা মানে ছোট কুকুরের বাচ্চাকে খোঁজে আর কি। এবং বিভিন্ন জায়গায় তাকে নানান কথা শুনতে হয়, এবং আমরা কিন্তু তাকে লড়াই করতেও দেখতে পাই। বেসিক্যালি সেই কুকুর মানে কুকুরের বাচ্চাটাকে খোঁজার জন্য সে সমস্ত কিছু করে, এবং সে কি কি করে তো এটাই আসলে দেখবার বিষয় হবে। এবং একদল লোক আছে যারা এই কুকুরের আম, দেখাশোনা করে, বা কুকুরের যে চিকিৎসা, এই সমস্ত কিছু। এবং অপরদিকে একদল আছে যারা এই কুকুরটাকে মানে একদম পছন্দ করে না, এবং কুকুরটাকে মারতে চায়। তো সেটা বেসিক্যালি ভিলেন। ভিলেন এখানে সৌম্য, এবং তার ক্যারেক্টার এবং তাকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে জাস্ট দুর্দান্ত ছিল। তো ভাই ভিলেন এইরকমই হওয়া দরকার, যার মানে পাওয়ারটা অনেক বেশি থাকবে, এবং তবেই মানে তাহলে আমরা হিরোর পাওয়ারটা বুঝতে পারবো। তো এখানে ভিলেন এবং হিরো এই দুজনের যে একটা লড়াই হবে, এবং সেটা কিন্তু মারাত্মক লেভেলের হবে। তো মানে ট্রেলার অনেক সিনে মানে একটা সিনে বেসিক্যালি সে ডায়লগ দিচ্ছে সে কুকুরকে মারবে ১০০ ১,০০০ এরকম করে ১,০০,০০০ কুকুরকে মারবে। সে ঘুরে এসে যেভাবে ডায়লগটা দিচ্ছে জাস্ট ব্যাপক ছিল দেখতেই, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। এবং ট্রেলারে যে ফাইট সিকোয়েন্সগুলো রাখা হয়েছে, এবং বিক্রম মানে সে রক্তাক্ত, সে ফাইট করতেছে। আহ, তো এই প্রত্যেকটা সিনগুলো এত মারাত্মক ছিল, এবং তাকে যেভাবে মানে ভায়োলেন্স দেখানো হয়েছে ট্রেলারে সত্যি জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। এবং আমার মনে হয় যে বাংলাতে মেবি এই মুভিটা ইউএস সার্টিফিকেট পাওয়া খুবই আহ, অসম্ভব হবে। তো দেখা যাক কি হয়। তো ট্রেলারটা কিন্তু সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে ট্রেলারে প্রত্যেকটা সিন কিন্তু দেখবার মতো ছিল। প্রত্যেকটা সিন এখানে গল্প যে জাস্ট একটা কুকুর কুকুরের বাচ্চা হারিয়ে গেছে এবং তাকেই খুঁজতেছে এমনটা না। এখানে জাস্ট এই সূত্রটা ধরে সে মানে গল্পে অনেক গভীরে যাওয়া হবে, এবং গল্পের সমস্ত কিছু কিন্তু দর্শকের সামনে নিয়ে আসা হবে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো বিক্রমকে এখানে যেভাবে প্রেজেন্ট করছে, বাংলাতে সত্যি এইভাবে কখনো কোনো হিরোকে কেউ দেখে নাই। তো বিক্রম এখানে সত্যি দুর্দান্ত, তার পারফরমেন্সটা আমার দুর্দান্ত লাগছে। তো সে এমন একটা ক্যারেক্টার যে খুবই কম কথা বলে, এবং দেখতে অন্যরকম একদম সবার থেকে আলাদা। যার লম্বা চুল দাড়ি, এবং সে একটা কারখানায় কাজ করে। তো এই যে ক্যারেক্টার, সে একটা কুকুরকে খুঁজতেছে, একটা কুকুরের বাচ্চাকে, এবং কুকুরের প্রতি তার যে ভালোবাসা, এই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। এবং অ্যাকশনগুলো সত্যি দুর্দান্ত লাগছে আমার। অ্যাকশনগুলো ভাই এখানে একদম মানে জমজমাট ছিল। যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা সিন যেভাবে শ্যুট করা হয়েছে, আমার কাছে সত্যি ট্রেলারটা দুর্দান্ত লাগছে। ট্রেলারে মজা পাইছি আমি, এবং এই ট্রেলারটা যারা দেখবে অবশ্যই এই পারিয়া মুভিটা দেখার জন্য তাদের মানে আগ্রহটা অনেকটা বাড়বে। ট্রেলারটা যেভাবে তারা এডিট করছে খুবই সুন্দর ছিল, এবং ট্রেলারে যে গানটা ইউজ করছে গানটা খুবই সুন্দর, আমার কাছে গানটা খুবই ভালো লাগছে। এবং সেই গানটা জাস্ট শুনবেন, গানটা কিন্তু একটা ইমোশন, এবং গানটার মধ্যে কিন্তু একটা জোশ, দুইটা জিনিস আপনারা পাবেন। তো এইটা বেসিক্যালি হিরোর দিক থেকে আসলে গানটাকে বাজানো হয় ব্যাকগ্রাউন্ডে। মানে হিরো যে মানে কতটা ইমোশন বা কতটা মানে ইয়ের মধ্যে আছে, তো এই গানটার মধ্যে সেই জিনিসটাই বোঝানো হয় যে তার ভিতরে কি হচ্ছে। তো এই যে ইমোশন, এটা যদি মুভিটার মধ্যে ওয়ার্ক করে, মানে কুকুরের প্রতি মানুষের যে ভালোবাসা, তো এই জিনিসটা হলে সত্যি দুর্দান্ত হবে। তো গল্পে আমরা দেখছি যে একটা কুকুর যার মূল্য ৫০ টাকা, এবং যার জন্য থানাতে পুলিশ কিন্তু কোনো রিপোর্ট করে না, মানে রিপোর্ট লেখায় না। এবং একটা কুকুরের প্রতি মানুষের যে অবহেলা থাকলে কি কি হয়, তো গল্পের সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এবং কুকুরের প্রতি মানুষের ভালোবাসা সেই দিকটাও দেখানো হবে। তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত ছিল।
অসাধারণ একটা ট্রেলারের সমস্ত কিছু আমি এনজয় করছি। তো কুকুরদের সাথে আসলে এই বিষয়টা সম্পর্কে আমরা প্রত্যেকে সব কিছু জানি, এবং যার কারণে এই ইমোশনটা কাছে দর্শককে কানেক্ট করবে আমার যতটুকু মনে হয়। এবং যেভাবে গল্পটাকে সাজিয়ে গুছিয়ে দর্শকের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, ট্রেলার দেখে যতটুকু আমার মনে হলো, তো এখানে ইমোশনটা ওয়ার্ক করবে। এবং বাংলাতে এইরকম ভায়োলেন্স, এইরকম অ্যাকশন সত্যি দর্শক খুব পছন্দ করবে। বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করছে, মানে একদম রক্তাক্ত শরীর, সে অ্যাকশন করতেছে, এবং কুকুরের একটা মাস্ক পরে, এবং একটা কুকুরের জন্য সে এতটা পাগল, মানে এই জিনিসটাকে এত সুন্দরভাবে মানে দর্শকের সামনে নিয়ে আসছে। ট্রেলারে জাস্ট সত্যি দুর্দান্ত ছিল। ট্রেলারেই যে জিনিসটা এত ভালো লাগতেছে, তো মানে যখন পুরো গল্পটা আমরা জানবো, এখন তো গল্পটা আমরা জানি না, যখন পুরো গল্পটা আমাদের কাছে রিভিল হবে তখন এই জিনিসটা কিন্তু আরও ভালো হবে, আরও সুন্দর হবে। এবং অপরদিকে ভিলেন, যাকে এত পাওয়ারফুল একটা ভিলেনের পার্ট দেওয়া হয়েছে এবং যার স্পেসটা খুব বড় ছিল, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হিরো ভিলেনের একটা দুর্দান্ত লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লাগছে, অসাধারণ একটা ট্রেলার ছিল। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।